বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে আলোচনাটা করছিলাম সেটা হলো দিনুল হক আর দিনুল বাতিল। আল্লাহ তাআলা বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছে যে হে রাসূল বলে দাও যে তোমরা তোমাদের দিন পালন করো, আমরা আমাদের দিন পালন করি। তো রাসূলের দিনটা কোনটা? দিনুল হক। আর যারা কাফের সম্প্রদায় ছিল তাদের দিন কোনটা? দিনুল বাতিল। এখন আমাদের সময়ের কথা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেমন সন্ধি চুক্তি আসতো যে আল্লাহর রাসূল একবেলা আমরা সবাই মিলে আপনার রবের ইবাদত করব, আর একবেলা আপনারা সবাই মিলে আমাদের রবের ইবাদত করবেন। তো বর্তমান সময়েও আমরা যদি এই চিন্তা করি যে না, দেশে ইসলাম যেহেতু প্রতিষ্ঠিত নাই, সেহেতু আমরা কী করতে পারি? দাওয়াতি কৌশলের ক্ষেত্রে দিনকে সুগম করার জন্য, দাওয়াতকে সুগম করার জন্য এই সিদ্ধান্ত নিতে পারি, চুক্তি করতে পারি যে 5 বছর আমরা রাষ্ট্র ক্ষমতা থাকবো, আর 5 বছর কি বাতিলরা রাষ্ট্র ক্ষমতা থাকবে। এখন আমি কিন্তু একটা উদাহরণ দিছি যে আমার বাবার জমি, ছোট থেকে আমি যেই জমিতে বড় হয়েছি, যেই জমিতে দেখছি এবং আমার দলিল মজবুত আছে, সেই জমির মালিক যদি আমি নিজে হওয়ার পরেও যদি কোনো আমার শত্রুকে সেই জমিতে চাষের জন্য যদি ভাগাভাগি করি, তাহলে এর সাথে বড় বোকামি কি কিছু হবে? এখন দেখেন, জমির দিনুল হক গ্রুপের না দিনুল বাতিল গ্রুপের? আমি আপনি বললে তো হবে না, কারণ আমরা তো বলবোই স্বাভাবিক অর্থে, নাকি? তো দিনুল হক গ্রুপের এক্ষেত্রে আপনি কী করে বুঝবেন যে এই জমিটা কার? এই জমিটা সূরা আরাফের 154 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে সৃষ্টি যার, আইন বিধান চলবে তার। এখন এই জমিনটা সৃষ্টি কিনা? কে সৃষ্টি করছে? কারণ আল্লাহ যে সৃষ্টি করছে এটা আমি আপনি বললেও কিন্তু হচ্ছে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে হবে এবং তার যথেষ্ট দলিল প্রমাণ দেওয়া লাগবে। বুঝতে পারেন না? এখন কিভাবে দলিল প্রমাণ দেবে? সূরা আম্বিয়া, সূরা দুখান, সূরা যুখরুফ, এই সূরাগুলোতে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মুহাম্মদ তাদেরকে বলো এই আসমান এবং জমিন সৃষ্টি করছে কে? তারা বলবে আল্লাহ। তখন বলছে বলো এই বৃষ্টি ধারা বর্ষণ করে কে এবং এর থেকে বিভিন্ন ধরনের ফল মূল খাদ্য উৎপাদন তৈরি করে কে? তারা বলবে আল্লাহ। বলবে যে আসমান এই বাতাস বহন করে কে? তারা বলবে আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে এবং তার উত্তর দিচ্ছে, হ্যাঁ, এবং বলছে বলো পুনরুত্থানকারী কে? বলছে আল্লাহ। বলছে বলো জীবন দানকারী কে? অবশ্যই তারা বলবে আল্লাহ। তাহলে সব কিছুই কে? আল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে কত বছর আগে? 1400। সেই সময় কারা ছিল? মুশরিকরা। মুশরিকদের চ্যালেঞ্জ করে বলে দিল, হে মুশরিক, তোমরা যে বারবার বলো তোমাদের দুর্গা খাদ্য দেয়, লক্ষ্মী এই দেয়, শিব এই দেয়, সব কিছু দেয়, সব কিছু ঠিক আছে, কিন্তু এবার আসো এই আয়াতের মোকাবেলা করতে আসো। আয়াতের মোকাবেলা করতে আসো যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করছে কে? আল্লাহ। ওরা বলতেছে আল্লাহ। এই শস্য নালি কে দিচ্ছে? আল্লাহ। তারাও বলতেছে আল্লাহ। তাহলে সকল কিছুই যদি আল্লাহ তাআলা হয়, তাহলে মুশরিকদের দেবদেবীর অংশ কোথায় আছে? না। যদি থাকতো তাহলে অবশ্যই সেই সময় একটার একটা মুশরিক তাদের দলিলপত্র নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যায় দাঁড়াইতো আর বলতো যে আপনি যেখানে এই আয়াত নাজিল হয়েছে যে আসমান জমিনের মালিক আল্লাহ, বৃষ্টি দেয় আল্লাহ, বাতাস দেয় আল্লাহ, জীবন দেয় আল্লাহ, মরণ দেয় আল্লাহ, সব কিছু যদি আল্লাহ দেয়, তাহলে এই দেখেন আমাদের যে দেয় এই তার দলিল। আমাদের প্রভুরা, আমাদের ইলাহরা যে এই সকল কিছু দেয় তার দলিল এই। এরকম কোনো গ্রন্থ পাইছেন নাকি? যদি বলেন যে সেই সময় গ্রন্থ লিপিবদ্ধ হয়নি, তাহলে এটা ভুল, কারণ সেই সময় গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে, এখন পর্যন্ত আসে নাই। কেন গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে, কি গ্রন্থ লেখা হয়েছে সেটাও আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে অনেক কবিতা রচনা করা হয়েছে।
হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার উদ্দেশ্যে অনেক কবিতা রচনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানাই কবিতা রচনা করা হয়েছে, হয় নাই? তাহলে উভয় কবিতায় এখন পর্যন্ত আছে না নাই? তাহলে যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা যে বিধানটা দিল, আল্লাহ তাআলা যে ওদেরকে চ্যালেঞ্জ করলো যে সবকিছু স্রষ্টা আমি, তাহলে বাতিলদের কাছে যদি কোনো দলিল প্রমাণ থাকতো, তাহলে বাতিলরা, দিনুল বাতিলরাও কি করতো? এটা উপস্থাপন করতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসের জন্য উপস্থিত করতো? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল কাজে ভুল ধরার চেষ্টা করতো তারা, এবং তাদের যথেষ্ট দলিল প্রমাণ নিয়ে তারা উপস্থিত হতো। কিন্তু তারা তাদের 14 বছর পূর্বে কি হয়েছে, তাদের বড় বড় যারা হেড ছিল, মাথা ছিল, সেই সকল মুশরিকরা ব্যর্থ হয়েছে, তারা পারে না। সুতরাং তার 1400 বছর পর যদি এখন কোনো মুশরিক এসে বলে যে দুর্গা এই দেয়, লক্ষ্মী এই দেয়, এই সকল যদি কথা বলে, এটা ভিত্তিহীন, মানুষকে পাগল বানানো ছাড়া আর কিছু না। এটা একটা বানোয়াট কাহিনী, রচনা ছাড়া আর কিছু হতে পারে না। তদরূপ ভাবে যেহেতু জমিন কার? আল্লাহর। বিচার ফয়সালা করবে কে? বিধান চলবে কার? আল্লাহ। তো আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যেও বলছে 47 নম্বর আয়াতে, 46 নম্বর আয়াতে, 45 নম্বর আয়াতে, যে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে না তারা ফাসিক, যারা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে না তারা মুনাফিক, যারা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে কাফের। তাহলে এখন দেখেন, দিনিল বাতিলের জমির না দিনিল হকের জমির? এখন বুঝবেন কি করে যে দিনিল হক, দিনিল হকের জমির কিসের জন্য? এই দিনিল হকের সাথে আছে কি? কোরআন। আর সেই কোরআনই দিনিল বাতিলকে, মুশরিকদেরকে চ্যালেঞ্জ করছে 1400 বছর আগে। তাহলে এই দিনিল হকটা মানছে কোরআন, তাহলে এই কোরআনের পথ অনুসরণকারী যারা, তারা হচ্ছে দিনিল হক। যেহেতু এই কোরআনে বলছে দিনিল হকের জমিন, আল্লাহ তাআলার জমিন, তাহলে আল্লাহ তাআলার মানে বান্দা যারা, তাদেরই জমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, তাদের জমিন। সুতরাং এই জমিনটা কার? আল্লাহ। এই জমিনের বিচরণকারী সকল কাজ ফয়সালা করবে কারা? আল্লাহর পক্ষ থেকে দিনিল হক যে দলটা আছে তারা। বিষয়টা বুঝতে পারছেন? সুতরাং এই জমিন দিনিল বাতিলের হতে পারে না। যেহেতু দিনিল বাতিলের না, যেহেতু কাফের মুশরিকদের এই জমিন না, সেহেতু কাফের মুশরিকদের সাথে আমাদের কোনো চুক্তি বা সম্পর্ক থাকতেও পারে না। যদি এরকম হয় যে 5 বছরের জন্য খেলাফত চলবে, 5 বছরের জন্য তাগুতি শাসন চলবে, এটা কখনোই খেলাফত না। খেলাফত অর্থ কি? খেলাফত হচ্ছে একত্ব অধিকার, সবকিছু অধিকার ছিনিয়ে নেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা। এটা যেমন এখন থেকে শুরু, কিয়ামত পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এটার নামই কি? খেলাফত। 5 বছরের জন্য কোনো খেলাফত হয় না। এই জায়গাতেই সমস্যা, যে বাংলাদেশ জামাত ইসলামী এই ভুলটা করছিল, যেটা 5 বছরের জন্য তারা ক্ষমতা থাকবে, আর 5 বছরের জন্য দিনের বাতিলরা ক্ষমতা থাকবে, তাগুতরা ক্ষমতা থাকবে। এটা কখনোই হইতে পারে না, কারণ জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহরই দিন প্রতিষ্ঠিত থাকবে, অন্য কেউ এখানে কি করতে পারবে না, নেতৃত্ব কর্তৃত্ব দেখাতে পারবে না। ভুলটা হচ্ছে এই জায়গাতে। আরো একটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বেশ কয়েক জায়গায় বলছে যে চক্ষুমান আর যে চক্ষুহীন তারা কি সমান? না। যে জ্ঞানবান আর যে জ্ঞানহীন সে কি সমান? না। আর যে বোঝে আর যে বোঝে না তারা কি সমান? না। যে দেখতে চায় না, অন্ধ, তাকে কি তুমি কিভাবে পথ দেখাবে? সূরা আম্বিয়া বেশ কয়েক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা আলোচনা করছে। এখন দেখেন, এই ভোট যে নির্বাচন, এখান দ্বারা আমরা চক্ষুবান আর চক্ষুহীন উভয়কে সমান করি, জ্ঞানবান আর জ্ঞানহীনকে সমান করি। জ্ঞানবান আর জ্ঞানহীনকে, একটা মুহাদ্দিসের যে ভোটের মূল্য, ঠিক একটা মুশরিকেরও তদরূপ ভোটের মূল্য হতে পারে না। একটা মালাউনের ভোট দিয়ে যে কাজ হবে, একটা মুসলিমের ভোট দিয়েও সেই কাজ হবে। সমান হলো? কখনো সমান করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ভাগ করে দিয়েছে, আচ্ছা বলেন তো, যদি একটা মুমিন ভোট দেয় আর 10টা কাফের ভোট দেয়, সমান হতে পারে? তার 10টা
10টা কাফেরের সমান একটা মুমিন, এটাও কখনো হবে না, এটাও হবে না। এই ভাগাভাগি এক জায়গাতে, কয় জায়গাতে? এক জায়গাতে। সেটা হচ্ছে যুদ্ধের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবে, বলবে যে তোমরা যদি দুর্বল ঈমানের লোক হও তাহলে তোমরা ওদের দুইজনের সমতুল্য একজন, সুবহানাল্লাহ বলে। যদি মজবুত ঈমানের লোক হও তাহলে ওদের 10 জন সমান তোমরা একজন, যদি আর একটু মজবুত হও তাহলে ওরা 20 জনের সমান তোমরা একজন, সুবহানাল্লাহ। এই 20 জন। তবে কোন জায়গাতে এটার আলোচনা এভাবে আসছে যে ওই যে একজন ব্যক্তি হবে সে একজনের ভিতরে আবার 40টা যুবকের শক্তি থাকবে, আর কোন জায়গাতে আবার আলোচনা আসছে যে 40টা যুবকের বিষয়টা হলো যে এই 40টা হচ্ছে যে নবীদের যুবকের কথা বলা হয়েছে। তাহলে একটা যুবকের গায়ে যে শক্তি থাকে তার সাথে 40 গুণ বেশি শক্তি থাকে একটা নবীর গায়ে, জানেন কি এটা? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পাওয়া, এটা দিয়ে দেওয়া থাকে। তাহলে একটা যুবকের গায়ে যদি এই জামানার একটা যুবকের গায়ে যদি 40টা নবীর শক্তি থাকে সে সময় যদি দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে অবশ্যই কি শক্তিশালী না? তো এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাগটা করে দিয়েছে, তবুও কি তাদেরকে পরাজিত করার জন্য, তাদের সাথে সমান সমান হওয়ার জন্য না। সুতরাং বাতিল দিনের সাথে হক দিনের কখনো সম্পর্ক হতে পারে না। এখন আল্লাহর জমিনে আমি 5 বছর আমি যখন ক্ষমতা থাকবো তখন আমি আল্লাহর জমিনে কি করলাম, সকল কিছু ফসল ফলাই দিলাম, আল্লাহর জমিনে সবকিছু চলতেছে, আল্লাহর হুকুম চলতেছে, ঠিক 5টা ওরাও বাধা দিল না, কিচ্ছু করলো না। ঠিক 5টা বছর যখন পার হয়ে গেল তখন ভোটের মাধ্যমে আল্লাহকে পরাজিত করে বাতিল ক্ষমতাতে আসবে। আল্লাহকে পরাজিত করে না, ভোট দিয়ে ওই ইসলামী দলটা পরাজিত হওয়া মানে কাকে পরাজিত করা? আল্লাহকে পরাজিত করা। আল্লাহকে পরাজিত করার পর শয়তানকে ক্ষমতা আনানো হলো। ওই শয়তান ক্ষমতা আসার পর 5টা বছর শয়তান যা করবে আপনার আর কিছু বলার থাকবে না। এটাই হচ্ছে ভাগা হয় গিয়ে, বিষয়টা বোঝাতে পারছি? যদি এটা হয় তাহলে শয়তানের একটা জায়গাও তৈরি করে নাই, পৃথিবীর বুকে একটা কানি জায়গাও শয়তান তৈরি করে নাই, 1 ইঞ্চি মাটিও শয়তানের নাই। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে কিসের জন্য আল্লাহর জমিনে শয়তান ভাগীদার হবে? এই কারণে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করা হারাম। কারণ জমিন কার? আল্লাহর জমিন, আল্লাহর পক্ষ থেকে নেতা থাকবে, আল্লাহর পক্ষ থেকে খলিফা থাকবে, কোনো তন্ত্র মন্ত্র চলবে না। এই তন্ত্র মন্ত্র কখনো আল্লাহর পক্ষ থেকে না। আল্লাহর তন্ত্র কি জানেন? আল্লাহর তন্ত্র হচ্ছে ইম্মা শারিয়া ওয়া ইম্মা শাহাদা, হয় শাহাদত বরণ করবে আর নয়তো শরীয়ত প্রতিষ্ঠা করবে, এই দুইটার মধ্যে একটা। এছাড়া আপনাদের জন্য কোনো অপশন আল্লাহ তাআলা দেয় নাই। অপশন কয়টা? 2টা, ইম্মা শারিয়া ওয়া ইম্মা শাহাদা। এই দুইটার মধ্যে যে একটা করতে হবে। যতক্ষণ পর্যন্ত শরীয়ত প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে শাহাদত বরণ করতে হবে, ততক্ষণ পর্যন্ত লড়তে হবে। আপনাকে যে বিজয় আনতে হবে এরকম কোনো মানে নাই, কিন্তু আপনার জীবন দিতে হবে, আপনাকে লড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস দিয়ে বিশ্ব পরিচালনা না হয়, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন ব্যবস্থা পরিচালনা না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে। আর আল্লাহর সাথে পরাজিত করতে হলে, আল্লাহকে পরাজিত করতে হলে 2টা মাধ্যম। একটা হচ্ছে শয়তান সাইজে কুফরি কুমন্ত্রণা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করা, এটা হচ্ছে ষড়যন্ত্র, সবচেয়ে ঘৃণিত কাজ, নিকৃষ্ট কাজ। আর একটা হচ্ছে সরাসরি অস্ত্র নিয়ে নামতে হবে মুজাহিদদের সাথে। আর একটা কি মনে রাখবেন, যখন অস্ত্র নিয়ে তারা মুজাহিদদের সাথে নামবে, ইতিহাস থেকে শিক্ষা নেবেন, যখন মুজাহিদদের সাথে অস্ত্র নিয়ে নামবে ঠিক তারা সেখানে পরাজিত হবে ইনশাআল্লাহ। এই কারণে তারা অস্ত্র নিয়ে নামতে চায় না, গণতন্ত্র নিয়ে নামতে চায়। কারণ কি জানেন? গণতন্ত্র আপনাদেরকে কি দেয়? গণতন্ত্র আপনাদেরকে দেয় বিলাসবহুলতা, গণতন্ত্র আপনাদের দেয় হালাল নাইট ক্লাব, গণতন্ত্র আপনাদেরকে দেয় মদের লাইসেন্স, নারীর লাইসেন্স, পতিতালয়ের লাইসেন্স, গণতন্ত্র আপনাদেরকে দেয় সিনেমা হলের লাইসেন্স, গণতন্ত্র আপনাদেরকে দেয় নারী পুরুষের সমান অধিকার, গণতন্ত্র আপনাকে দেয় যে আপনি পুরুষ হয়ে যে কাজ করবেন নারী সেই একই বেশে চলাফেরা করতে পারবে, এই অধিকার। গণতন্ত্র আপনাকে দিচ্ছে সমাজের মধ্যে ধর্ম নিরপেক্ষতার একটা আচরণ, সমাজ
গণতন্ত্র আপনাকে দিচ্ছে যে ধর্ম যার যার, উৎসব সবার। গণতন্ত্র কি দিল আপনাকে? ধর্ম যার যার, উৎসব সবার। সবচেয়ে নিকৃষ্ট কথা যদি জমিনে থাকে তাহলে এই কথা, যে ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ তাআলা বললো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার যে ধর্ম আছে সেই ধর্ম আমার লোক পালন করবে, আর তোমাদের যে ধর্ম বাতিল, যে ধর্ম, সেই ধর্ম তোমরা পালন করবে। সেখানে কি করলাম? আমরা একসাথে করে নিলাম। চলবে না, যেহেতু চলবে না। আর গণতন্ত্র সকল সময় আপনাদেরকে দুনিয়ার বিলাসিতা দেবে। গণতন্ত্র আপনাদেরকে সব সময় কি করবে? দুনিয়ার বিলাসিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত তৈরি করলেন, তখন জান্নাতকে বলা হলো জান্নাত কথা বলো। তখন জান্নাত বলল ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন। নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে, নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে, নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলকে বললেন, হে ফেরেশতা, দেখো তো জান্নাত কি বলে। বলছে জান্নাত বলে যে মুমিনরা সফলকাম হয়েছে। বলছে যাও তুমি একটু জান্নাতটা পরিদর্শন করে আসো। জিবরাইল আলাইহিস সালাম তার গোটা জান্নাত পরিদর্শন করলেন, করার পর আনন্দের সাথে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে এসে বললেন, হে আল্লাহ, হে মালিক, যে জান্নাত তুমি তৈরি করেছো, যে নিয়ামত রাজি তুমি তৈরি করেছো, এখানে প্রবেশ, এটা দেখার পর এমন কোনো ব্যক্তি নাই যে এখান থেকে বের হতে চাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, হে জিবরাইল, যাও জাহান্নামটা দেখে আসো। জিবরাইল জাহান্নাম পরিবেষ্টন করতে গেল। চতুর্দিক থেকে দেখার পর দৌড়ে চলে এসে কান্না করতে করতে মন খারাপ করে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে জাহান্নাম আপনি তৈরি করেছেন, আপনার শপথ করে বলছি, আপনার জাতের শপথ করে বলছি, এই জাহান্নামে একজন দেখার পর আর কখনো কোনো ব্যক্তি এই জাহান্নামের বিন্দু পরিমাণ কোনো কাজ করবে না, জানে এই জন্য তাকে জাহান্নামে যাইতে হবে। এরকম কোনো কাজ সে করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে জিবরাইল, স্থির হও, যাও তুমি জান্নাত আর একবার দেখে আসো। এবার জান্নাত দেখার জন্য ছুটে গেল। যাওয়ার পর জান্নাত ঘুরে দেখে দৌড়ে এসে বলছে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার দুনিয়ার বুকে এমন কোনো বান্দা হবে না যে এই জান্নাত, মানে এই জান্নাত নেওয়ার জন্য এতটা কষ্ট করতে পারে, এই জান্নাত নেওয়ার জন্য এতটা কষ্ট করবে, এরকম লোক খুবই কি হবে? কম হবে। এর বললো যাও জাহান্নামটা দেখে আসো। তখন জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখতে গেল। ওই জাহান্নাম দেখতে যাওয়ার পর জাহান্নাম ঘুরে যখন আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো, হে আল্লাহ তাআলাকে বললো, হে আল্লাহ, এটা এমন একটা জায়গা আপনি তৈরি করেছেন, যেই জায়গাতে আপনার বান্দা একবার ঢোকার পর বা একবার যদি দেখে, তাহলে এখান থেকে আর বাইরে হতে চাবে না। কি করা হয়েছিল এই জান্নাত এবং জাহান্নামকে? জান্নাতকে তৈরি করা হয়েছিল দুনিয়ার যত রকমের কষ্ট আছে, যত রকম শ্রম আছে, যত রকম পরীক্ষা আছে, সকল কিছু দিয়ে জান্নাতকে ঘিরে রাখা হয়েছিল। আর জাহান্নামকে রাখা হয়েছিল দুনিয়ার যত নাজ নিয়ামত, যত আনন্দ বিনোদন বিলাসিতা, সকল কিছু দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এখন বলেন, মানুষ দুনিয়ার বুকে কোন জিনিসটা চায়? শান্তি চায় না অশান্তি চায়? বিলাসিতা চায় না কষ্ট চায়? তাহলে দুনিয়ার বুকের যে বিলাসিতা, সেটা যে জাহান্নামের কি স্থান, জাহান্নামের পথ। আর দুনিয়ার বুকে যে কষ্ট, নির্যাতন, অত্যাচার, পরীক্ষা, সেটা সে জান্নাতের পথ। সুবহানাল্লাহ। কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে শুনে রাখো, আমি যাকে ভালোবাসি, আমি যাকে মহব্বত করি, আমি যাকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছি যে তার জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো টেনশন নাই, চিন্তা নাই। কিন্তু আরেকটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গাতে বলছে যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে কষ্ট চাপায় দেয়, তাকে পরীক্ষা দেয়, তার কাছ থেকে দুনিয়া এমনভাবে সরায় নেয় যেমনভাবে তোমরা অসুস্থ রোগীর কাছ থেকে, তাদের পছন্দের কিছু খাদ্য যা খাইলে তাদের ক্ষতিকর, সেই খাদ্যগুলো সরায় নাও। যেমন এই রোগটার নাম হচ্ছে ডায়াবেটিক্স রোগীর কাছে কি সব খাওয়া দেওয়া যায়? ওর কাছে মিষ্টি প্রিয়, আপনারা কি মিষ্টি দিবেন নি? ওর কাছে বেশি বেশি গরু গোশত প্রিয়, এটা কি দিবেন নি? তাহলে এই কথা কে বলছে? আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওদের কাছে যে খাদ্যটা পছন্দ সেই খাদ্য তোমরা সরায় নাও। তাহলে দেখেন, এই দুনিয়া মুমিনদের কাছ থেকে সরাই নিচ্ছে আল্লাহ তাআলা, নিয়ে কাদেরকে দিচ্ছে? কাফেরদেরকে। গণতন্ত্র আপনাদেরকে কি দিচ্ছে? বিলাসিতা, এই দুনিয়াটা দিচ্ছে, যার কারণে এই গণতন্ত্র গ্রহণ করা হারাম। কি বিষয়টা বুঝতে পারছেন?
যতক্ষণ দুইটা কাজ থাকবে, হয় শয়তান থাকবে প্রতিষ্ঠিত, আর না হয়তো কে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যতক্ষণ পর্যন্ত জমিনে শয়তান প্রতিষ্ঠিত থাকবে ততক্ষণ পর্যন্ত অসংখ্য লক্ষ লক্ষ মুজাহিদগণ জীবন দেবে, তারা স্থির থাকবে না, কখনো ঘাট থেকে অস্ত্র নামাবে না, কখনো তাদের যুদ্ধের পোশাক খুলতে পারবে না। কি বোঝা গেছে? এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত এই বাতিল ফেরকা না দূর হয়, যতক্ষণ পর্যন্ত বাতিল দিনটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত অস্ত্র নামানো যাবে না। এখন সুকৌশলে ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে আমাদের কাছ থেকে অস্ত্র ছিনাইয়ে নেওয়া হয়েছে, হাতে তুলে দেওয়া হয়েছে গণতন্ত্র, যেটা একটা বড় অস্ত্র। এই দ্বারা তুমি কি করতে পারবে? তোমার ভোট তুমি দিবে, যাকে খুশি তাকে দেবে। এই অস্ত্র আমাদেরকে তুলে দেওয়া হয়েছে। এটা কোনো অস্ত্র না, এটা শয়তানের ফাঁদ। কারণ শয়তান মানুষকে উৎসাহিত করে বিলাসিতার দিকে নিয়ে যাবে। গণতন্ত্র মানুষকে বিলাসিতা দিচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জিনিস দেয়, এই যুদ্ধ করতে গেলে কখনো বিলাসিতা পাবেন না। আপনি নাকে আতর দেওয়ার সময় পাবেন না। আতর দেওয়ার সময় আছে, সুরমা দেওয়ার সময় আছে চোখ মুখে। যুদ্ধের ময়দানে সুরমা আছে, যুদ্ধের ময়দানে ধুলাবালি। আতর সুঘ্রাণ হচ্ছে রক্ত, দুর্গন্ধময় রক্ত। মুসলমান মুজাহিদদের জন্য দুর্গন্ধময় রক্তের নামই হচ্ছে আতর। ধুলাবালি, জিহাদের ময়দানে ধুলাবালির নামই হচ্ছে কি? সুরমা। কিসের পোশাক? 1500, 1600, 2000, 1200, 2500 টাকা দামের কাফন নিয়ে কবরে যাইতে ইচ্ছে করে? মুজাহিদদের জন্য কোনোদিন এই কাপড় না। যেই কাপড় নিয়ে আসবে, যেই কাপড় পরে থাকবে, সেটাই হচ্ছে তার শেষ কাপড় হতে হবে। এটার নামই হচ্ছে মুজাহিদ। এত সোজা, এত সস্তা কখনোই এটা না। সুতরাং দুনিয়ার বিলাসিতা আর জান্নাত অনেক পার্থক্য। আর গণতন্ত্র আপনাদেরকে তাই দেবে যা শয়তান দেয়, আর আল্লাহ তাআলা আপনার কাছে তাই ছিনাইয়ে নেবে যা আল্লাহ তাআলা দেয়। কিসের জন্য? এটা আপনাকে ছিনাইয়ে এনে পরীক্ষা করবে যে না, আমার বান্দারা এগুলো নেওয়ার পরও সে আমাকে না দেখে আমাকে ডাকে কিনা, আমার প্রতি আস্থা রাখে কিনা, আমাকে বিশ্বাস করে কিনা, আমাকে ভালোবাসে কিনা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার ঈমান দেখবে, যখন আপনার শ্রম চেষ্টা দেখবে, যখন দেখবে যে আপনার আল্লাহ তাআলার প্রতি আস্থা কতটুকু, ঈমান কতটুকু, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পুরস্কার আপনাকে দেবে যা কখনো কোনোদিনও আপনার অন্তর কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। কল্পনা করতেও পারে নাই। আমরা তো জান্নাত থেকে অনেক সময় কল্পনা করি, কিন্তু ওই জান্নাতটাই কল্পনার চাইতেও কি অনেক বেশি। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের বর্ণনা দিতে যায়, বলছে যে জান্নাত যদি চাও, সবচেয়ে নিম্নমানের যে জান্নাতটা হবে তা হচ্ছে এই 10টা দুনিয়ার সমান একটা সবচেয়ে নিম্নমানের জান্নাতটা। জান্নাতটা কি এত সস্তা, এত সোজা? এই জান্নাতটা নিতে হলে একটা এরকম একটা বাড়ি যদি একজনকে দেওয়া হয়, একজনকে এরকম একটা বাড়ি যদি দেওয়া হয়, এক জোড়া লোককে, নারী পুরুষকে, তার জন্য আর কিছু লাগে? কথা বলেন, লাগে? তাহলে আল্লাহ তাআলা কি দিবে? 10টা সময় দুনিয়ার সময় না একটা জান্নাত দেবে। দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, ঘোরাঘুরি করবে, ওর মধ্যে তৃপ্তি মিটে যাবে। ওদের চিন্তাই থাকবে না যে আর কিছু লাগবে কিনা, বুঝতেই পারবে না যে কি করবে। আল্লাহ তাআলা এমন ভাবে তাদের আশা আকাঙ্ক্ষা মিটাই দেবে, সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়া মানুষের, মুসলমানদের আশা আকাঙ্ক্ষা পূরণের জায়গা না, কিন্তু জান্নাতটা কি? ওখানে আপনার যে আশাই করবেন সেটাই পূর্ণ হয়ে যাবে। এটার নামই হচ্ছে জান্নাত। কি বিষয়টা বুঝতে পারছেন? আর জান্নাত যদি পাইতে হয় তাহলে কি করতে হবে না? কখনোই দুনিয়ার পিছনে ছোটা যাবে না। দুনিয়ার পিছনে ততটুকু ছুটবেন। হ্যাঁ, এখানে দুনিয়া আর দিন দুইজন কিন্তু যমজ ভাই। দুনিয়া আর দিন হচ্ছে কি? দুইজন যমজ ভাই। একজনকে বাদ দিয়ে আর একজন করতে পারবেন না। যদি আপনি দিন মানেন, দুনিয়া না মানেন, তাহলে আপনি জান্নাতে যাওয়া আপনার জন্য কঠিন, না যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। যদি বলেন কেন ভাই, তাহলে অবশ্যই বলবো যে আল্লাহ তাআলা আপনাদেরকে পাঠাইছে দুনিয়ার বুকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য আপনার জীবন আর মৃত্যু দিয়েছে। তাহলে আপনার পরীক্ষার ক্ষেত্রের নামই হচ্ছে, পরীক্ষার যে স্থান, সেই স্থানের নামই হচ্ছে দুনিয়া। আচ্ছা, আমি যদি ব্যবসা না করি তাহলে আমি খাবো দাবো কি? ব্যবসা করতে গেলে ওর মধ্যে কি থাকবে? চুরি চামারি থাকবে, ডাকাতি থাকবে। তাহলে ওই ডাকাতি করবো না। আমি পরীক্ষা দিলাম আল্লাহ তাআলার কাছে, আমি ওইটা করবো না। না করে যতটুকু হয়, 10 টাকা আসলে 10 টাকাই আমার,
এটার নামে কি? পরীক্ষা। ফজরের সালাতের পর তারপরে কাজে যাব, ফজরের সালাতের আগে কাজে যাব না, এটার নাম কি? পরীক্ষা। ফজর আজান হয়ে যাচ্ছে, সালাত আদায় করার পর আমি মাঠে নামবো, তার আগে মাঠে নামবো না, এটার নাম কি? পরীক্ষা। সবাই মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, আমি মিথ্যা সাক্ষ্য দেব না। সবাই মিথ্যা সাক্ষ্য দিয়ে স্বাবলম্বী হচ্ছে, অর্থনৈতিক স্বাবলম্বী হচ্ছে, মানুষের কাছে সম্মান পাচ্ছে, মর্যাদা পাচ্ছে, আমি মিথ্যা সাক্ষ্য দেব না, এটার নামই কি? পরীক্ষা, দুনিয়ার পরীক্ষা। বিষয়টা বুঝতে পারছেন? সবাই সন্তান, স্ত্রী সন্তানের পিছনে টাকা খরচ করতেছে, আর এক জায়গাতে সুদ নিচ্ছে, ঘুষ নিচ্ছে, নিয়ে এসে স্ত্রীর সন্তানকে কি করছে? বিলাসবহুলতা করে দিচ্ছে, খুশি রাখতেছে, সুখে রাখতেছে, আমি সেটা করব না, খাইতে পাই আর না পাই, এটার নামে কি? পরীক্ষা। বিষয়টা বুঝতে পারছেন? সবার পথ চলা হচ্ছে একরকম, সবাই চলছে একভাবে, সবাই চলছে কি? আনন্দ বিলাসিতার সাথে। সবার স্ত্রী সন্তানের পোশাক হচ্ছে কি? সাধারণ। সবার স্ত্রী সন্তানের পোশাক কি? ছোট ছোট পোশাক, ছোট বাচ্চার পোশাক পরা যায়। বলে ছোট বাচ্চা তো সমস্যা নাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোটবেলায় পুতুল খেলছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোটবেলায় পুতুল খেলছে, তাই বলে ছোট পোশাক পরায় দেয়। অনেক আলেমদের সন্তানকেও দেখা যায় যে ছোট পোশাক পরায় দিছে। ওই বাচ্চাকে যদি এখন থেকে ইসলামী হিজাবের মধ্যে, বোরকার মধ্যে যদি রাখা হতো, তাহলে উনি আস্তে আস্তে কি হতো? প্রশিক্ষণ প্রাপ্ত হতো। সেটা বুঝতে পারছেন? সুতরাং সকলেই তার 3 বছর 5 বছরের সন্তানদেরকে সাধারণ পোশাক পরা রাখে, আমি রাখবো না, এই ছোট ছোট পোশাক পরাই আমি রাখবো না, আলাদা রাখবো। সবার তার স্ত্রীদেরকে নিয়ে বড় বড় মার্কেটে যায় এবং ছোট্টখাটো পোশাক পরা নিয়ে মার্কেট করায় নিয়ে আসে, আমি সেটা করব না। বাড়িতে অশান্তি থাকলেও তারপর ওই স্ত্রীকে কি করতে হবে? কথা বলেন, তালাক দিতে হবে। স্ত্রীকে তালাক দেওয়া যায় ইসলামের ক্ষেত্রে, বুঝতে পারছেন? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আসলো মক্কাতে, আসার পর ইসমাইলের স্ত্রীর সাথে দেখা করলো এবং ইসমাইলের বাড়িতে গেল, যাওয়ার পর বলছে যে ইসমাইল আসো নাকি? ইসমাইলের স্ত্রী ব্যাখ্যা করছে যে সে তো নাই। বলছে যে কেমন আছো, কি অবস্থা তোমাদের, ভালো একটা কি পরিবার? বলছে অনেকটা কষ্টেই আছি সাংসারিকভাবে, অর্থনৈতিকভাবে। তো বললো যে ইসমাইল আসলে বলে দেবে যে বাড়ির ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে। চলে গেল, পরবর্তীতে আবার আসছে, বেশ কিছুদিন পর আসার পর আবার ঢুকছে। তো ইসমাইলকে আসছে, ইসমাইল আসার সাথে সাথে বলছে এক বৃদ্ধ লোক আসছিল, বলছে সে ইব্রাহিম। বলছে ইব্রাহিম আসছিল? বলছে হ্যাঁ ইব্রাহিম নবী। বলছে ইব্রাহিম নবী? বলছে হ্যাঁ। বলছে কি বলছে, সে কি উপদেশ দিয়ে গেছে আমাকে একটু জানাও। বলছে সে বলে গেছে যে সে যেন আপনাকে বলে গেছে আপনি যেন আপনার ঘরের চকারটা কি করেন, পরিবর্তন করুন। তখন বললো যে আমি এই মুহূর্ত থেকে পরিবর্তন করলাম, আমি তোমাকে তালাক দিলাম। বোঝা গেছে? পরবর্তীতে আবার বেশ কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, আসার পর ওই বাড়ি দিয়েই উঠছে। ওঠার পর বলছে ইসমাইল আসছে নাকি? বলছে ইসমাইল তো নাই, তার আর একটা স্ত্রী বাইরে। বলছে বলছে তোমাদের অবস্থা কি এখন সংসারের? বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। বলছে ইসমাইল আসলে বলে দেবে সে যেন ঘরের সকারটা আগলে রাখে। তখন চলে গেল। ইসমাইল আসার পর ইসমাইলকে জিজ্ঞাসা বলা হলো যে এক বৃদ্ধ লোক আসছিল, সে নাকি ইব্রাহিম নবী। তো সে কিছু কথা বলে, বলছে কি কথা বলে গেছে আমাকে দ্রুত বলো। বলছে সে বলে গেছে সে যেন তার ঘরের চকারটাকে আগলে রাখে। বলছে আল্লাহ তাআলা শপথ, আমি আমার ঘরের চকারকে আগলে রাখলাম, তোমাকে আমি আমার কাছ থেকে আল্লাহ তাআলা না নেওয়া পর্যন্ত চাইতে দেবো না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন তো বিষয়টা? তো যদি এরকম করে যে স্ত্রী সমাজের স্রোতের সাথে ভাসতে চায়, ওই স্ত্রীর প্রয়োজন যে স্ত্রীকে নিয়ে আমার কপালে দায়ুস লেখা হবে, যে স্ত্রীকে নিয়ে আমাকে জবাবদিহি করা হবে, যে স্ত্রীর জন্য আমাকে হাসরের ময়দানে শত শত মুসলমানদের মধ্যে, কোটি কোটি মুসলমানদের মধ্যে দায়িস হিসেবে উল্লেখ করা হবে, যার কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেই স্ত্রীর আমার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে বিবাহ ছাড়া থাকবো কিয়ামতের আগ পর্যন্ত, ওই স্ত্রীর কোনো প্রয়োজন নাই। আমি কি বুঝাতে পারছি? সুতরাং ইসলাম এমন একটা বিষয় যে ইসলাম হচ্ছে নিজের গতিতে চলবে। ইসলাম হচ্ছে একটা স্বতন্ত্র ধর্ম। ইসলাম কারো ধার ধারে না,
কার সহযোগিতা চায় না, ইসলাম কার সহযোগিতা নেয় না। এরই জন্যই দুনিয়ার স্রোত কোন দিকে যাচ্ছে এটা দেখা যাবে না, দুনিয়ার স্রোত কি চাচ্ছে এটা দেখা যাবে না, কারণ দুনিয়াতে যে স্রোত দিচ্ছে, যে স্রোত দিয়ে আসে, এটা হচ্ছে শয়তান দেয়। এই স্রোতের বিপরীত যে যায় সেটা হচ্ছে আল্লাহর দলের লোকেরা যায়, আল্লাহর পক্ষের লোকেরা যায়। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, আমি পরবর্তীতে আলোচনা করতে যাই, একটা আলোচনা করতে যাই, এত কিছু হইলো, বুঝতে পারছেন? এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে। হোমজার দ্বিতীয় নম্বর আয়াত, যে অর্থ কি করে, সঞ্চয় করে এবং কি করে, গণনা করে। সঞ্চয়টা কি, আমি আজকে 50 টাকা গোছালাম, কালকে 20 টাকা গোছালাম, এভাবে দিন দিন প্রতিদিন গোছাচ্ছি, হ্যাঁ গোছাচ্ছি, আর এরকম করে আঙুল দিয়ে কি করছি, গণনা করতেছি এবং বালিশের নিচে থুয়ে দিচ্ছি। এই টাকাটা কার বলেন? না আমার, এটা ওটা কার? আমার টাকা বলে থুয়ে দিচ্ছি, সঞ্চয় করতেছি, ব্যাংকে থুচ্ছি। আল্লাহ তাআলা বলতেছে যে অর্থ গচ্ছিত করে এবং বারবার গণনা করে। টাকা বেশি হলে কি ভাল লাগে না গণনা করতে? বারবার গণনা করে। তাদের বিষয়ে কয়জনের বিষয়? টাকা যে গুছায় আর বারবার গণনা করে, মনে মনে ভাবে যে টাকাটা আছে, আমার টাকা, আমার টাকা। আল্লাহ তাআলা বলছে সে মনে করে যে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে। সে মনে করে অর্থ তো আমার আছে অনেক কিছু, এটা আমার থেকে যাবে যদি আমি ব্রেন খাটায় চলতে পারি। আল্লাহ তাআলা এবার বলল কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুদামা নামক স্থানে। যে অর্থ গচ্ছিত করবে এবং কি করবে, গণনা করবে, তার স্থান আল্লাহ তাআলা বলে দিচ্ছে যে হুতামা নামক স্থান। জাহান্নামের একটা স্থান, 7টা স্তরের একটার নাম কি, হুতামা। আমি বোঝাতে পারছি? সে অবশ্যই কোথায় যাবে, এখানে বলে নাই যে আলেমদেরকে ছাড়া হবে, মুফতিদেরকে ছাড়া হবে, মুহাদ্দিসদেরকে ছাড়া হবে, আউলিয়াদেরকে ছাড়া হবে, এই কথা বলা হয় না। এই কথা বলছে যে অর্থ গুচ্ছিত রাখবে এবং আমার বলবে, গণনা করবে বারবার এবং গুছায় রাখবে, অথচ দিনের পথে ব্যয় করতেছে না, তাদের সকলের জন্যই স্থানটার কি, উত্তম স্থান।